যমুনার হয়ে আমি সরি বলছি। ওর এরকম বলা উচিত হয়নি, আর আমাদের ব্যবসার ব্যাপারে ওর না ঢোকাটাই উচিত। তাছাড়া সামনে একটা বড় কম্পিটিশনও আছে। না, তো ভাবা যাচ্ছে না। হ্যাঁ, এ তো ভূতের মুখে ভগবানের নাম। হ্যাঁ দেবে, হতে পারে সে ঢাকির মেয়ে, কিন্তু সে তো এখন অন্য কারোর ইয়ে নাকি? অন্য কারোর ইয়ে মানে? তুই আবার এখানে ফোপর দালালি করছিস কেন? কি আশ্চর্য যে অন্য কারোর ইয়ে না কি বলছো বুঝতে পারছি না। বলতে চাইছি যে সে তো কোনো এক শ্বশুরের বৌমা নাকি? হ্যাঁ, আবার একই সঙ্গে তো সে একজন ঢাকিরও মেয়ে। আমি জানি সে ঢাকির মেয়ে, আমি জানি সে ঢাকির মেয়ে, কিন্তু সে তো এখন কোনো বিখ্যাত ব্যবসায়ী পুত্রবধূ নাকি, সঙ্গীত রায়ের বউ। তাই বড় মুখ করে সকলের সামনে যখন একবার সে বলেছে যে ফ্যাক্টরি দেওয়া হবে, তখন ফ্যাক্টরি দিয়ে দেওয়া হোক। সত্যি? বাবা তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি, ফ্যাক্টরি দিয়ে দেওয়া হোক। দাদা, দাদা তুমি গুরুদেব, আমার গুরুদেব, পায়ের ধুলো দাও দাদা। কি হচ্ছে? না, আমি ভাবতে পারছি না, মানে তুমি বৌমার এক কথায় ফ্যাক্টরিটা দিয়ে দেবে বললে, আমি তো ভাবতেই পারছি না। তুমি তো তুলনাহীন দাদা। এক মিনিট, যমুনা, যমুনা, যমুনা ডাকছো? হ্যাঁ, এই শোন শোন, হাতে আবার এগুলো কি? আবির। আরে বাবা, আমি ছোট পিসি মশাই, স্ত্রী পল্লবী সবাই মিলে তো থানার মধ্যে আবির সাজাচ্ছিলাম। আমি তো ওখানেই ব্যস্ত ছিলাম, আমাকে ডাকলে কেন? কি যে করিস না, কি করছিস তুই? এদিকে আয়, এদিকে একটা ঘটনা ঘটেছে। তোর শ্বশুর মশাই তোর কথায় ওই রাগিনী আর প্রশান্তকে ফ্যাক্টরিটা দিয়ে দিয়েছে। হ্যাঁ যমুনা, তুমি ঠিক শুনেছো। বিলিভ মি, তুমি সকলের সামনে বড় মুখ করে বলেছো বলে বাবা ফ্যাক্টরিটা দিয়ে দেবে। এর জন্য আমি মানে কোন রকম বাহবার দাবিদার নই, বা কোন রকম মানে ওই বলছিলাম যে আমাকে কোন রকম ইয়ে করতে হবে না। দাদা, তুমি না আজকে বড্ড ইয়ে করছো, মানে কিছু মনে করো না। ইয়ে মানেটা কি? মানে ইয়ে কি করতে হবে না, মানে ওই আর কি, আপনি মহান, আপনার মতো শ্বশুর মশাই হয় না। আমার সব বলতে বই গেছে, আমি বলবোই না। ছোট কর্তা বাবু, আপনার বাবাকে বলে দিন। কি বলে দেবো? বলে দিন যে যেদিন আমাকে সোজাসুজি কথাটা বলতে পারবেন, সেদিন আমি মেনে নেব যে উনি আমার ত্যায্য শ্বশুর মশাই নন, উনি আমার আসল শ্বশুর মশাই। তার আগে না। কাকাই চলো। যমুনা, যমুনা, আর যমুনা, এই যমুনা তুই এখানে কি করছিস? চল ওখানে। আরে এত এত বেলুন মেরেছে দাদা, যা রং বলেছি না, ভাবতে পারবে না, জীবনে উঠবে না। আরে বলো না দাদা, ওরা কিসব রং এনেছে জানো? যা তা বাদুর রং এনেছে। ওরা সবাই মিলে রং নিয়ে একেবারে যা তা করছে দাদা। আরে খেলবো না, আমি যা গ্রামে রং খেলতাম না কাকাই, তুমি ভাবতেই পারবে না। আর সবাইকে রং মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিতাম। অবশ্য এবারেও একজনকে ভূত বানাবো। ভূত বানাবে মানে? কাকে? এই কাকে ভূত বানাবি রে? কাকে? তুমি কাকে ভূত বানাবে গো? আর আমাকে কিন্তু রং লাগাবে না একদম, আমার কিন্তু অ্যালার্জি আছে। আরে বাবা না না না, তোকে মাখাবো না। বৌদি, আমার কিন্তু এবার দোলে প্রোগ্রাম আছে, আমাকে প্লিজ বেশি রং মাখিও না। না স্ত্রী, তোদের কাউকে রং মাখাবো না। আছে একজন আছে, তাকে আমি রং মাখাবো।
এই ও কি মনে করেছে বলতো? ওকে আমাকে ইশারা করছে নাকি? সঙ্গীত, সঙ্গীত ওকে জিজ্ঞেস কর ওকে। না তুমি উত্তরটা দিয়ে দাও। হ্যাঁ ছোট কর্তা বাবু, ওনাকে বলে দেওয়া হোক যে আমি কাল রং নিয়ে আসছি। এমন রং মাখাবো না যে কেউ চিনতেই পারবে না যে এটা আসলে কে, যমুনা রায়ের শ্বশুর মশাই নাকি যমুনা রায়ের বাবা গঙ্গা ঢাকি। গৃহবাসী খোলদার খোল লাগিল যে দোল, খোলদার খোল লাগিল যে দোল, দ্বার খোলো। দ্বার তো খুললাম, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, কেউ ঘরের মধ্যে রং খেলবে না। যাও। তাহলে ঘরের মধ্যে বসে আছো কেন? চলো না। সত্যি মা, ভেরি ব্যাড, তুমি প্রত্যেক বছর ঝামেলা করো। এসো না। এই একদম চুপ কর। তোরা সব উল্টো পাল্টা রং দিস, আর বাঁধুরের রং মুখে দিলে মুখটা কি পিছনে দেখতে লাগে? এটা আবির তো। দেখো দিদি, সবসময় ওরকম করো না। মানলাম তুমি রূপসী, আমরাও কিন্তু কেউ কম যায় না। চলো না রং খেলবো। আচ্ছা কি মুশকিল, তোরা সবাই মিলে আমাকে কেন ধরেছিস? দাদাকে ডাক। এই দেখ দেখ, তো দাদা শুয়ে আছে, দেখ এখন যা ভেতরে যা। সবাই যাবে, শ্রী পল্লবী, হ্যাঁ ছোট পিসি, আর যাবে আমাদের লিডার যমুনা। শুরু হোক তাহলে। হ্যাঁ, সবাই মিলে গান গাই। ওরে গৃহবাসী খোলদার খোল লাগিল যে দোল, খোলদার খোল লাগিল যে দোল, আরে আরে বর্দা না ঘুমাচ্ছে। ও বর্দা, উঠুন না। দাদা উঠুন না। না, জেঠু মনে হচ্ছে উঠবে না। না উঠলে হবে। ও দাদা উঠুন না। মা তুমি আমাদের দলে চলে এসো, তারপর দেখবে এমনি উঠে গেছে। আরে এই সাত সকালে আমার একটু ঘুমোতে দে তো। আমি নিচে যাবো না, ওই সমস্ত বাদরের রং ওই সমস্ত আমি মাখবো না। বিরক্ত করিস না আমাকে, ঘুমোতে দে একটু। মা তুমি ত্যায্য শ্বশুরমশাইকে বলে দাও যে উনি যেন সুরসুর করে বাধ্য ছেলের মতো আমাদের সঙ্গে লনে যায়। ওখানে গিয়ে আমরা সবাই মিলে দোল খেলবো। এক্স্যাক্টলি, বাবা না গেলে আমরা কেউ দোল খেলবো না। না গেলে হবে, দাদাকে না একেবারে তুলে নিয়ে যাব। ও জেঠু চলো না, এরকম করছো কেন? চলুন না বড়বাবু। আরে বর্দা চলুন। হ্যাঁ চলুন না। বললাম না আমি যাবো না। বিরক্ত করছে, ঘুমোতে দিচ্ছে না আমাকে সাত সকালে। এই ধরো তো, এই গানটা একবার ধরো তো। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, খোলদার খোল লাগিল যে দোল, বলছি যে এইসব করে কোনো লাভ হবে না। দেখলি দেখলি তোরা, উঠলো না কিন্তু।
উঠবে উঠবে, ঠিক উঠবে। বাচ্চা লোক, বাচ্চা লোক মানে কি বলছিস কি? আচ্ছা থুড়ি থুড়ি থুড়ি, ঠিক আছে। তাহলে বড় লোক হয়ে যাক। বাবাকে নিয়ে যাওয়ার নতুন ট্যাকটিস। বাই দ্য ওয়ে, আমার স্বামী কোথায়, আমার পতি পরম গুরু? এসে গেছি বেগম। কি হুকুম? এখন এখানে তাণ্ডব হবে। কি তাণ্ডব করবি? যমুনা বৌদি, তাড়াতাড়ি আবার নিজের সম্পত্তিকে ডাকো। ছোট কর্তা বাবু, হাজির। আমি নিশ্চিত যে ওই মেয়েটা আর চাইছিল। আসলে আমার চোখে রং ঢুকে গেছিল। আমি আমি ড্রাম থেকে জল নিয়ে মুখে দিচ্ছিলাম, তখনই হঠাৎ ওর স্পর্ধা তো দিনকে দিন বেড়েই চলেছে। যমুনা, এর পরেও তুমি চুপ করে থাকবে? চলো আমার সঙ্গে, এসো। কোথায় যাব? আর যার বাবা মায়ের সঙ্গে কথা বলা দরকার, আর যার সঙ্গে কথা বলা দরকার, এসো। আর যার বাবার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। কেন? কেন মানে? কারণটা তুই জানিস না ভাইয়া? ওর বাবাই তো হুমকি দিচ্ছে, ওর বাবাই তো আমাদের রায় পরিবারের সর্বনাশ চাইছে। ঠিক তাই, পরিবারে পরিবারে একেবারে অশান্তি লেগে গেছে। আমার কিন্তু খুব ভয় হচ্ছে। ওরা তো একবারে উঠে পড়ে লেগেছে রায় পরিবারের সর্বনাশ করার জন্য। রায় পরিবারের সর্বনাশ ও কি করবে? তার আগে আমি ওদের কি অবস্থা করি দেখো একবার। এসো। না ভাইয়া, তুই কোথাও যাবি না। কেন গীত? বেদ, তুমি আমার সঙ্গে চলো, একবার কথা বলা দরকার। না না গীত, আমি যাচ্ছি। আমি আর যমুনা ওদের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবো। গীত, তুই বুঝতে পারছিস না, কথা বলাটা খুব দরকার। না, তোরা যাস না ভাইয়া, তোরা এখন এখানেই থাক। কারণ দেখ, আরজা যদি এইখানে সত্যি এসে থাকে আর তোরা যদি আবার ওই বাড়িতে যাস, যমুনা বৌদি যদি আবার নতুন কোনো বিপদে পড়ে, তখন কি হবে? হ্যাঁ সঙ্গীত, গীত একেবারে ঠিক কথা বলেছে। হ্যাঁ রে দিদি, ওনারা তো ঠিক কথাই বলছেন। তোর যদি সত্যি কোনো ক্ষতি হয়ে যায়, না না দিদি, তুই যাস না, তুই যাস না দিদি। না মা, তুই যাস রে। সামনে তোর অনেক বড় প্রতিযোগিতা আছে, এই অবস্থায় তুই যদি আবার। গরম জল নিয়ে এসেছি, এই যে এই যে এই যে গরম জল। এই যে এই নাও এই নাও এই। গরম জল দিয়ে কি হবে? হাতটা একটু কম্প্রেস করে দেবো, কোনোইতে চোট লেগেছে তো।
কাকে কাকে দেখেছো বর্দা? বর্দা কি হলো বর্দা? কি ভাবছো তুমি আবার? বলো কাকে দেখেছো, বলো আমাকে, বলো বর্দা আমাকে বলো। আমি আজকে না না কিছু না, কিছু না। চুপ করে গেলেন কেন আমাকে দেখে? ছোট কর্তা বাবু, আপনার বাবাকে জিজ্ঞেস করুন যে রায় পরিবারের পুত্রবধূকে কেউ মারার চেষ্টা করেছিল, তার উপর আক্রমণ করা হয়েছিল, তার হাত ছেঁচড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে, না বাজাতে পারে। সবকিছু জানা সত্ত্বেও উনি আর ওনার স্ত্রী দৌড়ের সময় চলে এলেন কেন? কেন ওখানে গেলেন না? কিসের জন্য? সত্যি তো বাবা, এটা তো আমি ভেবে দেখিনি। তোমার বৌমার সঙ্গে এত বড় ঘটনা ঘটলো আর তারপরেও তুমি ওখানে গেলে না? কি হলো বাবা, কথা বলছো না কেন? সঙ্গীত, তোর বউকে বলে দে যে সব প্রশ্নের উত্তর হয় না। আমার ভালো লাগছিল না, তাই আমি চলে এসেছি। আর কেউ যদি তোকে মারবার চেষ্টা করে তাহলে আমি কি করব? একটা ঠাকির মেয়ে। ছোট কর্তা বাবু, আপনার বাবাকে বলে দিন, আপনার বাবা মুখে যতই ঠাকির মেয়ে বলুক না কেন, উনি এই ঠাকির মেয়ের জন্য সবকিছু করতে পারেন, সেটা আমি খুব ভালো করে জানি। তাই ওনাকে অভিনয় করতে বারণ করুন। আর ওনাকে জিজ্ঞেস করুন যে কি ঘটেছিল, কি এমন হয়েছিল। আপনারা তো দিন রাত তাকে ঠাকির মেয়ে বলে অপমান করতেন। কিছুদিন আগেও আপনারা এসেছিলেন ওর পরীক্ষা নেওয়ার জন্য, জানার জন্য ও কতটা অশিক্ষিত। আমেরিকার প্রথম প্রেসিডেন্টের নাম কি? পারবে না? বলো তো, পৃথিবীর সব থেকে বড় নদীর নাম কি? আইফেল টাওয়ার কোথায় আছে? বলো তো, ভ্যাটিকান সিটি কোথায় আছে? যাই হোক, যমুনা বৌদি, তুমি এক কলি গান গাও তো, প্লিজ গাও। গাও না যমুনা, গাও। এই যমুনা, গা না। তুমি
গলায় কত সুর, কত সুন্দর বাজায়। এরপরেও বলবেন যে যমুনা বৌদি পিছিয়ে পড়া মানুষদের মধ্যে পড়ে? থাক গীত, আমার নামে আর এত প্রশংসা করতে হবে না। আপনারা বসুন না, আমি আপনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করছি। না না, তোকে জলখাবার করতে হবে না, ওই দায়িত্বটা আমার। আর বাদবাকি দায়িত্ব দিদিভাই নিয়েছে, আর কিছু দায়িত্ব দিদি নিয়েছে। তুই শুধু প্র্যাকটিস করবি, তোকে কিন্তু চ্যাম্পিয়ন হতেই হবে যমুনা। মনে হয় না ও চ্যাম্পিয়ন হতে পারবে বলে। বাবা, কি বলছেন আপনি? না কিছু না। বাবা, বাবা প্লিজ যেও। বাবা, কথাটা যখন তুলেছো শেষ করে যাও। এতদিন আমি দেখে এসেছি কেদার রায় তার বৌমাকে অ্যাপ্রিসিয়েট করে এসেছে, তার প্রত্যেকটা কথায় তাকে তাকে সাপোর্ট করে এসেছে, তার পাশে দাঁড়িয়েছে, তাকে উৎসাহ জুগিয়েছে। আজকে হঠাৎ সেই কেদার রায় বলছে যে তার বৌমা চ্যাম্পিয়ন হবে না। কারণটা কি বাবা? না মানে আসলে প্লিজ স্যার, এভাবে প্রশ্নটা এড়িয়ে চলে যাবেন না। বলুন না বর্দা, কি হয়েছে? না তেমন কিছু না। যাকে আপনারা আসুন, আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি। তোমরা একটু ওদের জলখাবারের ব্যবস্থা কর। কথাটা এড়িয়ে যাচ্ছে। আপনার কেন মনে হলো যে আমি জিততে পারবো না, আমি চ্যাম্পিয়ন হব না? কেন বললেন এই কথা? আপনি কি পবন ঢাকিকে ভয় পাচ্ছেন? বাবা, আমি আপনাকে বলছি, আমি ওর থেকে অনেক ভালো প্লেয়ার। এটা আমি বলছি না বাবা, আমাকে আমার গুরুজি বলেছেন। এমনকি ওই চিন্ময় কুশারি, উনিও খুব ভালো করে জানেন যে এই পবন ঢাকির থেকে আমি অনেক ভালো বাজাই, আর তাই আমি জিতব। বলুন না আমি জিতবো না, বলুন না বাবা। বাবা প্লিজ চুপ করে থেকো না, বলো এই কথা কেন বলছো যে যমুনা জিততে পারবে না? কারণ এক নতুন প্রতিযোগী এই প্রতিযোগিতায় আসছে। এটা মিটে গেল। আমরা তো সকালবেলা খাওয়া দাওয়া করব, আনন্দ করব, নাচ গান করবো, বুঝলি না? সন্ধ্যাবেলা ব্যাপারটা সন্ধ্যাবেলা। হ্যাঁ কি দাদা, রাজি তো? হ্যাঁ নিশ্চয়ই, 100 বার রাজি। তাহলে দাদা অ্যারেঞ্জ করে ফেলি। হ্যাঁ সঙ্গীত দেরি করা চলবে না, ব্যবস্থা করতে হবে। বৌদি চলো চলো চলো, আরে সময় নেই, চলো। আরে চলো সকলে। ওই ওই আবার মেয়ের গীত, এই গীত।
কাকাই যে ব্যাপারটাকে লঘু করার জন্য হইচই করলেন, পয়লা বৈশাখের কথা বললেন, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমি বুঝতে পারছি যে আপনার মনের ভিতরে আগুন জ্বলছে, আর সেই আগুনে আপনি জ্বলে পুড়ে মরছেন। আপনি ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছেন। বাবা, আপনার যদি মনে হয় যে আপনার পুত্রবধূর সঙ্গে এই কথাগুলো বলা যায়, আপনার মনের কষ্ট, মনের জ্বালা আমাকে বলা যায়, তাহলে একবার বলে দেখতে পারেন। গঙ্গা ঠাকির মেয়ে, এই রিয়েলিটি শো তোকে জিততে হবে, তোকে চ্যাম্পিয়ন হতে হবে। আর চ্যাম্পিয়ন যদি না হতে পারিস তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। হঠাৎ এইভাবে বলছেন? হ্যাঁ বলছি, আর কারণ রয়েছে, কারণ আছেই বলছি। ঠাকির মেয়ে, ঠাকির মেয়ে, বহু লোকের কাছে শুনেছিস, বহু লোক তোকে অপমান করেছে, কিন্তু এবার তোকে জিততেই হবে। কেদার রায় তোকে বলছে তুই ঠাকির মেয়ে, ঠাকির মেয়ে। তুই প্রমাণ করছিস তোর মধ্যে ট্যালেন্ট আছে, তোকে জিততে হবে। ওখানে সবাইকে তোকে হারাতে হবে, কেউ যেন জিততে না পারে, এমনকি তা আপনি কি কারোর নাম বলতে যাচ্ছিলেন? বলুন না বাবা, আপনি চুপ করে আছেন কেন? আপনি কি বলতে যাচ্ছিলেন? বাবা, বাবা শুনুন বাবা। হ্যালো, হ্যাঁ ঋদ্ধিমান আঙ্কেল, আপনি আমাকে একটা সাহায্য করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, মানে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে, যারা নাম দিয়েছে, সেই নামের তালিকাটা আমাকে একটু বলতে পারবেন? খুব দরকার, খুব দরকার আমার, এইটুকু সাহায্য করুন আমাকে। আচ্ছা আচ্ছা আঙ্কেল। কি ব্যাপার হলো? আমার শ্বশুরমশাই হঠাৎ এমন করছেন কেন? কি এমন ঘটেছে? ফুর্তির প্রাণ গড়ের মাঠ, উৎসব হচ্ছে, নাচ হচ্ছে, গান হচ্ছে, টিভি থেকে লোকজন এসে যমুনার ছবি তুলছে, আর বাড়ির লোকজনদের দেখো যমুনাকে মাথায় তুলে নাচছে, একেবারে মাথায় তুলে ধেই ধেই করে নাচছে। একটা কথা বলবো, মানে রাগ করিস না, যমুনাকে নিয়ে নাচবে নাকি তোকে নিয়ে নাচবে বোন? মানে? আরে মানেটা বলছে তো, রাগারাগি করছিস কেন? বিষয়টা হচ্ছে তোর, মানে তোর যা ওয়েট, তোকে যদি আমি মাথায় তুলি, মানে তুলতে চেষ্টা করি, তাহলে আমাকে ভারতোত্তোলক হতে হবে, মানে ইংরেজিতে যাকে বলে ওয়েট লিফটার। কি হলো? এই ছোট, একদম বাজে কথা বলবি না, একদম নয়। আমাকে একদম মোটা বলবি না প্লিজ। এই না না, বড় পিসি কোথায় মোটা? একদমই মোটা নয়। মোটা না? না। এই সঙ্গীত, কি রাগিনী মোটা নয়? কি হচ্ছে, কি করলেন, কেন ওর পেছনে লাগছো বলো তো? এরম একটু গোলগাল চেহারা ভালো লাগে আমাদের, ওসব অত রোগা হতে হবে না, মনে হয় যেন না খেতে পেয়ে দুর্ভিক্ষ হয়েছে। যমুনা, আমি আসলে তোর বাবার সঙ্গে একটু কথা বলছিলাম যে তোর, আমি সব শুনেছি বড় পিসি, আমি সবটা শুনেছি, আর সবটা আমি জানি। বড় পিসি, আমি বুঝতে পারি না যে আপনি এরকম কেন। আপনি একজন অসহায় মানুষকে অপমান করে কি পান? কেন অপমান করেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। বড় পিসি, আমি আপনাকে বারবার বাঁচানোর চেষ্টা করেছি, এমনকি যখন আপনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল আমি আটকেছিলাম। তারপরেও কোন জন্মের শোধ তুলছেন আপনি? যমুনা প্লিজ প্লিজ, কোন রকম সিন ক্রিয়েট করিস না, হ্যাঁ? আর এটাকে নিয়ে ইস্যু করিস না, ছোট ছোট ব্যাপার নিয়ে ইস্যু করাটা তোর একটা নেচারে পরিণত হয়েছে। কি বলছেন কি? আমি ঠিকই বলছি। তা না হলে আমাকে তুই কি ভাবিস? হ্যাঁ, আমি বিকিরি? হ্যাঁ,
আমাকে দান করছিস, কারখানা দান করছিস। এই রায় পরিবারের কোটি কোটি টাকার সম্পত্তি, আর তার মধ্যে একটা সামান্য কারখানা দান করছিস। কি বিক্রি পেয়েছিস আমাকে? বড় পিসি, আমি না আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাগিনী দিদিমণি, আমার মেয়েটারে ওইভাবে বলবেন না। এই গঙ্গা, পারিবারিক কথা চলছে, তার মাঝখানে কথা বলবে না। উনি কথা বলতে না পারুক, কিন্তু আমি তো বলতে পারি। তোমার সমস্যাটা কি বড় পিসি? যমুনার সঙ্গে তোমার সমস্যাটা কি? সঙ্গীত, সঙ্গীত আবার তুই এর মাঝখানে? ও, আমি তো ভুলেই গেছিলাম। তোর বউয়ের নামে তো আবার তোর সামনে কোনো কথাই বলা যাবে না, তোর তো গায়ে ফসকা পড়বে। উফ, কি ভালোবাসা! ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। কত ভালোবাসিস তুই। তা তোর বউ তো কদিন বাদে স্টার হচ্ছে, স্টার। টিভিতে দেখা যাবে, কাগজে ছবি উঠবে, গুমর বাড়বে, গুমর। তবে কি জানিস সঙ্গীত, একটা কথা বারবার মনে হচ্ছে, ওই একটা বাংলায় কথা আছে না, প্রবাদ, অতিবার বেরো না। ভাবছিলাম শেষ পর্যন্ত যমুনা চ্যাম্পিয়ন হবে তো। চ্যাম্পিয়ন আমি হবই, আলবাত চ্যাম্পিয়ন হব। আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য চ্যাম্পিয়ন হব, আমি আমার স্বামীর জন্য চ্যাম্পিয়ন হব, আমি আমার পরিবারের জন্য চ্যাম্পিয়ন হব, আমার মা, আমার বাবা, আমার বড় মা, আমার শাশুড়ি মা, সকলের জন্য চ্যাম্পিয়ন হব। আমি বাজাবো বড় বেশি, আমি জিতব, আমি জিতবই। আর বাবা, অনেক তো রাত হয়ে গেছে, তুমি শোনি কেন এখনো? আর ঢাক নিয়ে কি করছো এখন তুমি? না, যাবো, ওই ঢাকটা একটু বেঁধে দি, বুঝলি? এত বড় প্রতিযোগিতা। রাজত্ব আর রাজপুত্র দুটোই তো পেয়ে গেল গঙ্গা। বড় বেশি নিজের লিমিটের মধ্যে থাকো, একদম লিমিট ক্রস করবে না। বড় বেশি বারবার বলে রাখছি, ভুলে যেও না ও আমার স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। বিয়ের পর মেয়েরা তাদের গোত্র পাল্টায়, স্বামীর পদবি বহন করে, তারা স্বামীর পরিচয়ে পরিচিত হয়। কিন্তু আমি পৃথিবীর প্রথম স্বামী, আমি চাই যমুনার পরিচয়ে পরিচিত হতে। এই বিশ্ব সংসারে আমি সবাইকে বলতে চাই যে আমি যমুনা রায়ের স্বামী, রাদার আমি বলতে চাই আমি যমুনা ঢাকির স্বামী। ও নাম করুক, ও স্টার হোক, ও আরো বড় হোক, তাতে আমার কিছু যায় আসবে না। বরং আমি সবাইকে অহংকার করে বলবো যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আই লাভ হার। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এসো যমুনা। ছোট কর্তাবাবু, অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন। আর কথা বাড়াবেন না, ঝামেলাঝাটির দরকার নেই। যান, গিয়ে শুয়ে পড়ুন। কথা তো বাড়াচ্ছি না যমুনা, তুমি তো এখনো খাওনি। আপনি কি করে জানলেন? আমি সব খবর রাখি। এসো। কি রে, তুই কি এবার খাওয়ারও বেঁধে দিবি নাকি? হ্যাঁ, খাবার তো বেড়ে দেবই। এখন ওকে খাবার বেড়ে দেওয়া থেকে শুরু করে ওর সব কাজের দায়িত্ব আমার। আর একটা কথা মাথায় রেখো, ওর এখন একটাই ধ্যান জ্ঞান, প্র্যাকটিস। এসো যমুনা।